হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল। আজকের আমি চলে এসেছি আবার আরেকটা ফ্রেশ একেবারে নতুন রিডিং নিয়ে। তো আজকের যে টপিকের উপরে রিডিং করব সেটি হচ্ছে, কাল আমি এটা সকালে আপলোড করছি, তো এটাই দেখব যে কাল সারাটা দিন তোমাদের যিনি পার্টনার আছেন বা তোমরা যাকে পার্টনার হিসাবে মনে করো, হ্যাঁ, সবসময় অনেক সময় এরকম হয় না যে মানুষ কোনো সম্পর্কেই যে থাকছে তা নয়, কিন্তু মনে মনে কাউকে তার পার্টনার হিসাবেও মনে করে, হ্যাঁ, যে এটাই আমার ম্যাস্কুলাইন বা এটাই আমার ফেমিনাইন, ইনিই আমার ফেমিনাইন। তো সেই পার্টনার যাকে তুমি মনে করছো যে তোমার পার্টনার, সেই মানুষটি তোমাকে নিয়ে কাল সারা দিন কী ভেবেছে, কী চিন্তাভাবনা ছিল তার তোমাকে নিয়ে, হ্যাঁ, এইটা আমি দেখব। আর তারপরে দেখব যে আগামী 48 ঘন্টা তিনি কীরকম এনার্জিতে থাকবেন। অবশ্যই তিনি কীরকম এনার্জিতে থাকবেন। প্রথমে দেখব যে তিনি কি ভেবেছেন কাল সারাটা দিন, তিনি তোমাদের নিয়ে কি ভাবলেন, কী চিন্তাভাবনা করলেন, কি ফিলিংস রাখলেন, হ্যাঁ, এটাই আমি দেখব। তো চলো রিডিংটা শুরু করি। গোপন করার মানসিকতা। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঝগড়াঝাটি করেছো নাকি বন্ধুরা? সে তো খুব মন খারাপ করে আছে দেখতে পাচ্ছি। দেখো বন্ধুরা, কালকে সারাটা দিন তোমাদের যিনি পার্টনার, তিনি এটাই ভেবেছেন যে সম্পর্কটা বুঝি শেষই হয়ে গেল। সম্পর্কটা দেখো চলে এসছে যে টাওয়ার, এটাই ভেবেছে যে সম্পর্কটা বুঝি শেষ, এখানে বুঝি আর কিছুই হওয়ার নেই। এবং সে ভীষণ এইটা নিয়ে স্ট্রেসে আছে যে আমি কি তাকে সত্যিই হারিয়ে ফেললাম, সে কি কোনোদিনই আমার জীবনে ফিরে আসবে না। এবং আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, তোমার যে পার্টনার, সে যে জায়গাটাতে থাকে, যে সিচুয়েশানে থাকে, যে পরিবেশে, মানে যে মানুষগুলোর সাথে, সেখানেও না সে ভালো নেই। সেই মানুষগুলো তাকে কিন্তু খুব কষ্ট দেয় বা তাকে কিছু উল্টোপাল্টা কথা শোনায়, দেখো। এবং সে প্রচুর ঝামেলার মধ্যে আছে। তোমাকে নিয়ে তো তার টেনশন রয়েইছে, তোমাকে নিয়ে তার একটা মনোকষ্ট একটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু তার সাথে এটাও দেখা যাচ্ছে যে তার যে আরেকটা যে পার্সোনাল, তুমি ছাড়া বাকি তার যে পার্সোনাল লাইফ,
সেখানেও না দেখা যাচ্ছে কিছু সমস্যা, কিছু প্রবলেমের মধ্যে সেই মানুষটি রয়েছেন, প্রবলেমের মধ্যে রয়েছেন এবং তিনি না কমিউনিকেট করার মতো জায়গাতে নেই, প্রবলেমে রয়েছেন তিনি, এবং তার আশেপাশের মানুষজনের সাথেও তার কিন্তু প্রবলেম হচ্ছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। আর তোমাদের মধ্যে এই জিনিসটা কিন্তু খুব দেখা যায় যে খুব মানে আমি যারাই আমার ভিউয়ার্স আছো তোমাদের মধ্যে খুব তাড়াতাড়ি ঝগড়া এবং ভাব অদ্ভুত জিনিস। এটা কিছুদিন আগেও একটা কার্ডে একটা এসেছিলো, যারাই আছো তোমাদের মধ্যে না প্রচুর ঝগড়া হয় আবার ভাব হয়, ঝগড়া হয় আবার ভাব হয়, মানে আবারও সব ঠিক হয়ে যায় কিন্তু আবারও বেশি দিন তোমরা না মানে আড়ি ভাবটা তোমাদের বেশি, এটাই দেখা যাচ্ছে। কিন্তু এই মানুষটা না এখন চাইছে কিছুটা লুকিয়েই রাখতে চাইছে নিজেকে, মানে গোপনই করতে চাইছে, মানে তার যে ইমোশন, সে যে তোমার জন্য এতটা কষ্ট পাচ্ছে, এতটা তোমার জন্য চিন্তা করছে, সেই ইমোশনসটা না সে না গোপন করতে চাইছে, গোপন লুকিয়ে রাখতে চাইছে। কিন্তু দেখো এর তলায় বটম ডেকের তলায়ও চলে এসছে যে 10 অফ কাপস, মানে তোমাকে তার পরিবার মনে করে, তোমাকেই তার হাজব্যান্ড বা ওয়াইফ মনে করে এই মানুষটি, যাকে নিয়ে তুমি দেখছো তুমিই তার হাজব্যান্ড, তুমিই তার ওয়াইফ, হয়তো বিয়ে হয়নি, সে না তোমাকে কিন্তু কোনোভাবে হারাতে চায় না, দেখো আগলে রেখেছে, কোনোভাবেই হারাতে চায় না। কিন্তু দেখো কি অদ্ভুত, সে কিন্তু বলছে না তোমার কাছে, সে স্বীকার করছে না, সে এমনই বিহেভ করছে যে তার কিছু এসে যাচ্ছে না, সে তার নিজের মতো নিজে রয়েছে, কিন্তু তার অনেক কিছু তার এসে যায়, অনেক কিছু এসে যায়, এবং সে অবশ্যই চায় যে তুমি তার কাছে ফিরে যাও, অবশ্যই তুমি তার কাছে আসো। এই যে ঝগড়াটা হয়েছে, এই ঝগড়াটা তুমি মেটাও, তুমি আসো, অবশ্যই সে এটাই চাইছে। এবং সে না ক্ল্যারিটি চাইছে, অবশ্যই সে তোমাকে কিছু ক্ল্যারিটি দিতে চাইছে যে হ্যাঁ এইটা এই ঘটনা হয়েছিল, এই জন্য আমি তোমাকে এই কথা বলেছি, বা যেটা হয়ে থাকে একটা সম্পর্কের মধ্যে ক্ল্যারিটি সে তোমাকে দিতে চাইছে, এবং সে নিজে চাইছে যে তুমিও তাকে ক্ল্যারিটি দাও, তোমাদের মধ্যে একটা সত্যতা আসুক। এই যে সে লুকোচুরি, এই যে সে নিজেকে লুকাচ্ছে, এটা তার ভালো লাগছে না, সে চাইছে সেও সত্যি কথা বলুক এবং তুমিও এগিয়ে আসো, তুমি এগিয়ে আসলেই তবেই কিন্তু সে সত্যিটা প্রকাশ করবে, আদারওয়াইজ সে নিজের থেকে করতে পারছে না, হয়তো সে খুব আঘাত পেয়েছে, এবং সে অবশ্যই চাইছে একটা নতুন বিগিনিং, সে কিন্তু রিস্ক নিতে চাইছে। তোমাদের দেখা যাচ্ছে যে তোমরা যে রিলেশনশিপে রয়েছো এখানে কিছু রিস্ক আছে, অবশ্যই কিছু রিস্ক নেওয়ার কিছু ঘটনা রয়েছে, তো সে কিন্তু সেটা নিতে চাইছে, সে এগোতে চাইছে, নতুন একটা শুরু করতে চাইছে এই সম্পর্কের মধ্যে, এবং এটাই চাইছে যে তুমি যখন রেডি হয়ে যাবে মনের দিক থেকে যে হ্যাঁ তুমিও এই নতুন শুরুটা চাইছো, তখনই তুমি ফিরে আসো, তখনই তুমি ফিরে আসো। তার আগে সে চাইছে না, চাইছে তুমি আগে মনের দিক থেকে তৈরি হও যে তুমি আমার সাথে পথ চলতে রাজি, সমস্ত বাধা বিপত্তি রিস্ক সমস্ত কিছু ওভারকাম করেও তুমি আমার পাশে থাকতে চাও। এই রকম মনের স্থিতি যখন তোমার আসবে তখনই তুমি আমার কাছে ফিরে এসো, এইটাই কিন্তু সে বলতে চাইছে বন্ধুরা, হ্যাঁ এটাই কিন্তু সে বলতে চাইছে, এটাই তার ইচ্ছা, সে তোমার সাথে নিউ স্টার্ট করতে চায়, নিউ বিগিনিং করতে চায় সম্পর্কের মধ্যে। এই যে সম্পর্কটা ভেঙে গেছে এখানে কেউ তার এক্সের জন্য দেখতে এসেছো, যাদের সম্পর্কটা ভেঙে গেছে, বা অনেকে লেস কন্ট্যাক্ট নো কন্ট্যাক্টে আছো তারাও দেখতে এসেছো। তো তোমার পার্টনার কিন্তু তোমাকে মন থেকে আবারও ফিরে পেতে চাইছে তোমার সাথে একটা নিউ বিগিনিং, বাট স্টেবল কানেকশান চাইছে তোমার পার্টনার ডেফিনেটলি, এবং তোমাকে সে অলরেডি তার পার্টনার মনে করে, অলরেডি তোমাকে তার বিয়ে যদি তোমাদের নাও হয়ে গিয়ে থাকে তোমাকেই সে তার কাউন্টার পার্ট মনে করে ডেফিনেটলি। তো ভালো লাগলো, ভীষণই ভালো লাগলো, এবং তার সাথে একটা তার মনে যে যন্ত্রণাটা হচ্ছে সেটাও কিন্তু আমি আমার অন্তরে ফিল করতে পারছি, তার যন্ত্রণাটা, তার এনার্জিটা ফিল করতে পারছি, খুব কষ্টে আছে সে, বাট সে কখনোই তোমার কাছে সেটা বলছে না। এবার দেখবো বন্ধুরা, যদি এই রকমের সিচুয়েশান হয়ে থাকে তোমার পার্টনারের, তাহলে আগামী 48 ঘন্টা
সে কীরকম তার মধ্যে ফিলিংস থাকবে বা কিছু চেঞ্জ হবে কি না, কী আসতে আগামী 48 ঘন্টায় তোমাদের সম্পর্কের মধ্যে কী আসতে চলেছে, এটাই আমি দেখব। ওকে, চলো। জীবনে কী করতে চলেছে বা এই সম্পর্কে কী করতে চলেছে, 48 ঘন্টায় কী করতে চলেছে, আগামী 48 ঘন্টায় আমার ভিউয়ার্সদের জীবনে কী করতে চলেছে, সম্পর্কে কী করতে চলেছে, আগামী 48 ঘন্টায় এই সম্পর্কে কী করতে চলেছে ইউনিভার্স, কী করতে চলেছে এই সম্পর্কে, কী করতে চলেছে ইউনিভার্স, কী করতে চলেছে 48 ঘন্টা আমার ভিউয়ার্সদের এই সম্পর্কে কী করতে চলেছে ইউনিভার্স, কী করতে চলেছে ইউনিভার্স। প্লিজ জানাও স্পিরিট, প্লিজ জানাও স্পিরিট, অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ, প্লিজ জানাও ইউনিভার্স, প্লিজ জানাও কী করতে চলেছে, কী করতে চলেছে, কী করতে চলেছে আমার ভিউয়ার্সদের এই সম্পর্কের মধ্যে, কী করতে চলেছে ইউনিভার্স, প্লিজ প্লিজ, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ওকে, ওকে, দেখো আগামী 48 ঘন্টার মধ্যে মনের মধ্যে তার যা কিছুই চেঞ্জ হোক, কিন্তু কোনো অ্যাকশান আমি দেখতে পাচ্ছি না এখনও পর্যন্ত। আগামী 48 ঘন্টার মধ্যে সে যে তোমার প্রতি কোনো অ্যাকশান নেবে বা তুমি যে তার প্রতি কোনো অ্যাকশান নেবে, সেরকম কিছু কিন্তু দেখা যাচ্ছে না। হ্যাঁ, সেরকম কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ওই একটাই জায়গা, এই তোমরা দুজনেই ম্যানিফেস্ট করছো, তুমিও ম্যানিফেস্ট করছো তাকে যে সে যেন ফিরে আসে, এবং সেও ম্যানিফেস্ট করছে তোমাকে। অদ্ভুত, তোমরা দুজনেই ম্যানিফেস্ট করছো, দুজনেই ম্যানিফেস্ট করছো, এবং তোমরা দুজনেই না নিজের নিজের জায়গায় অদ্ভুতভাবে দেখা যাচ্ছে, নিজের নিজের জায়গায় তোমরা মনে করছো যে আমি ঠিক বলেছি, ওই ভুল। তোমরা দুজনেই কিন্তু একই কথা ভাবছো, তুমিও ভাবছো যে তুমি তোমার দিক থেকে ঠিক ছিলে, সেই মানুষটাও ভাবছে না আমি তো আমার দিক থেকে ঠিকই ছিলাম, আমি তো লয়াল ছিলাম। তুমিও ভাবছো আমি তো ঠিকই ছিলাম, আমার ডিসিশন তো ঠিকই ছিল। তোমরা দুজনেই ভাবছো, এবং দুজনেই কিন্তু অন্তরে অন্তরে ভীষণ ভালোবাসাটা না তোমাদের গ্রো করছে। অদ্ভুত দেখতে পাচ্ছি, দিনে দিনে তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট, তোমাদের মধ্যে সম্পর্ক নেই, কথা নেই, কিন্তু অদ্ভুতভাবে তোমাদের মনের মধ্যে যেন ভালোবাসাটা দিনে দিনে যেন বেড়ে চলেছে, কোথাও যেন অনেকটা বেড়ে যাচ্ছে। যখন তোমাদের মধ্যে কন্ট্যাক্ট ছিল তখন হয়তো এতটা ভালোবাসা তোমরা তোমাদের নিজেদের মধ্যে কিন্তু ফিল করোনি, কিন্তু যখন তোমরা আলাদা হয়ে গেছো, কন্ট্যাক্ট রাখছো না, অদ্ভুতভাবে ভালোবাসাটা কিন্তু অন্তরে অন্তরে কিন্তু এনহ্যান্স করছে, বৃদ্ধি পাচ্ছে, এবং তোমার মানুষটি খুব প্যাশনেটলি খুব অপেক্ষা করছে, অবশ্যই ওয়েট করে বসে আছেন, এবং আবারও উঠে এসেছে। তিনিই কিন্তু তোমাকে তার কাউন্টার পার্ট মনে করেন তুমি তার হাজব্যান্ড বা তুমি তার ওয়াইফ। তোমরা যারা মানে তোমাদের জেন্ডার বেসিসে তোমরা বুঝে নেবে, কেন কি এটা তো এনার্জি রিডিং, এখানে জেন্ডার নয়, এনার্জি রিড করা হয়। তোমাদের পার্টনার অবশ্যই ওয়েট করে আছে, এবং সে তোমার প্রত্যেকটা গতিবিধির ওপরে নজর রাখে। যদি সোশ্যাল মিডিয়ায় তোমরা কানেক্টেড থাকো সেখানে, বা যেখান থেকে হোক, খবর ইনি নেন, তোমার সমস্ত খবর, তোমার ভালো তোমার মন্দ সব খবর কিন্তু ইনি রাখেন, এবং তুমিও রাখো। হ্যাঁ, এটা যেহেতু আমি এটা বলেই সফল করেছিলাম যে তোমাদের সম্পর্কের মধ্যে কী পরিবর্তন আসতে চলেছে, মানে এখানে তোমাদের দুজনের এনার্জি কিন্তু পিক হচ্ছে, এবং তোমরা দুজনেই কিন্তু একে অপরকে স্টক করো। সোশ্যাল মিডিয়াতে করতে পারো, বা আরও অন্য বন্ধু বান্ধব অন্য তারা, তোমরা খোঁজ কিন্তু রাখো এই মানুষটা, দুজনেই দুজনের খোঁজ রাখো, দুজনেই দুজনকে প্রচণ্ড মিসিং এনার্জি
প্রচণ্ড মিসিং এনার্জি, এবং তোমাদের মধ্যে না ভীষণ অন্তর্দ্বন্দ্ব চলছে। বা তোমাদের একটা হতে পারে যে তোমাদের নিজেদের মনেই অন্তর্দ্বন্দ্ব চলছে যে আমি কি এগোবো কি এগোবো না, বা এই সম্পর্কে কি হলে তোমাদের দুজনের জন্যই মঙ্গলময় হবে, এরকম একটা সিচুয়েশান। কিছু মানুষের জন্য এটা সিচুয়েশান, কিছু মানুষের জন্য বলবো যে এখানে বহু মানুষের ইনভলভমেন্ট রয়েছে। তোমাদের যে সম্পর্কটা নষ্ট হয়েছে না, বহু মানুষ এখানে ইনভলভ, বহু মানুষের হস্তক্ষেপে কিন্তু আজকে তোমাদের সম্পর্কটা এই জায়গায় দাঁড়িয়েছে। তোমরা বুঝতেও পারোনি, তোমাদেরকে কিছু এমন বলা হয়েছে বা কিছু এমন তারা এমন কিছু প্রদর্শন করেছে যার জন্যে তুমি তোমার পার্টনারকে ভুল বুঝেছো এবং তোমার পার্টনার তোমাকে ভুল বুঝেছে এবং দূরত্ব সৃষ্টি হয়েছে। কিন্তু আদৌ তোমরা কিন্তু দুজনেই ইনোসেন্ট, দুজনের প্রতি কিন্তু যথেষ্ট ভালোবাসা, বাট সেই মানুষগুলো কিন্তু সেটা মানতে পারছে না, সহ্য করতে পারছে না। সেখান থেকে তারা এমন কিছু ক্রিয়েট করছে বা করেছে অতীতে, যার জন্যে আজকে তোমরা এইখানে দাঁড়িয়ে আছো। হ্যাঁ, এখানে তোমাদের কোনো দূরত্ব কিন্তু নেই, দূরত্বটা সৃষ্টি করা দূরত্ব। এবং কোথাও যেন প্রচণ্ড মাথায় প্রবলেম তোমরা অনুভব করছো, তোমরা খুব প্রেশার অনুভব করছো। এই যে তোমরা দূরত্ব সৃষ্টি করে রেখেছো নিজেরা নিজেদের মধ্যে, এতে তোমরা কিন্তু কেউ খুশি নেই। তোমরা কিন্তু প্রচুর পরিমাণে স্ট্রেস নিচ্ছ, খুব চাপ, মাথায় একটা প্রেশার অনুভব করছো তোমরা, এটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। খুব প্রেশার অনুভব করছো। এবং এই মানুষটি তুমি তোমার যিনি পার্টনার, সে কিন্তু দেখছে যে এই মানুষটা ঠিকঠাক আছে তো, এটা কিন্তু তার মনে সবসময় আছে যে আমার মানুষটা আমাকে ভালোবাসছে তো, আমার মানুষটা আমাকে ছেড়ে কোথাও যাচ্ছে না তো, কারোর সাথে কথা বলছে না। আমি বললাম না স্টকিং এনার্জি, কারোর সাথে কথা বলছে না তো। এটা কিন্তু সে মানতে পারছে না, মানতে পারবে না। তার মধ্যে এতটাই গভীরতা, ভালোবাসার গভীরতা যত বেশি হয় ততই কিন্তু সে পজিটিভ হয়ে যায় সেই মানুষটার প্রতি। আর যেখানে ভালোবাসা থাকে না সেখানে কোনো পজিটিভনেস থাকে না। সে তুমি যার সাথে কথা বলো, যার সাথে ঘোরাফেরো, তার কিছুই এসে যাবে না। কিন্তু যেখানে থাকে ভালোবাসা সেখানেই কিন্তু এসে যায়। হ্যাঁ, তো সেটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, ভীষণভাবে চ্যানেল হচ্ছে যে ইনি কিন্তু একদম সহ্য করতে পারেন না তুমি অন্য কারোর সাথে কথা বলো, সেটা কিন্তু ইনি মানতে পারেন না। এনার কোথায় খুব কষ্ট হয়, বাট ইনি কিন্তু নিজের মুখে বলবেনও না, কখনো বলবে না তোমাকে যে আমার কষ্ট হচ্ছে তুমি এটা করো না, এটা কখনো উনি বলবেন না। উনি জাস্ট দেখছেন, উনি পেশেন্স রেখেছেন, উনি দেখছেন যে তুমি কি করো, এবং ধৈর্য ধরে, অসম্ভব ধৈর্য কিন্তু তোমাদের মধ্যে। এবং সানকাট তোমরা দুজনেই হোপটা রেখেছো যে ভবিষ্যৎটা কিন্তু আমাদের সুন্দর। ইউনিভার্স ঠিক কিছু না কিছু ম্যাজিক এমন করবেন যে আমাদের এই সমস্ত বাধা দূর হয়ে যাবে এবং আমাদের জীবন হয়ে উঠবে আবারও সুন্দর। আবার আমরা যেরকম আগের মতন কথা বলতাম, আগের মতো সম্পর্ক ছিল, সেটা আবারও ফিরে আসবে। ইউনিভার্স এই ম্যাজিক করবেনই, ইউনিভার্স এই ম্যাজিক অবশ্যই করবেন। এই বিশ্বাস তোমাদের দুজনের মধ্যেই কিন্তু রয়েছে। এবং তোমরা দুজনেই মনে করো এই মানুষটাই আমার জীবনের খুশি, আমার জীবনের আনন্দ, আমার জীবনের কমফর্ট জোন একমাত্র এই মানুষটা। হ্যাঁ, তো এটাই ছিল বন্ধুরা তোমাদের আগামী 48 ঘন্টায়। আমি অ্যাকশন তো কিছু দেখলাম না, বাট মনের মধ্যে ধীরে ধীরে ফল্গু নদীর মতন বয়ে যাচ্ছে ভালোবাসা, এবং সেটা দিনে দিনে কিন্তু বাড়ছে বন্ধুরা। হ্যাঁ, দিনে দিনে বাড়ছে। তো ইউনিভার্সের কাছে এই কামনা রাখবো যে ইউনিভার্স তুমি সবার মঙ্গল করো, যারা কষ্ট পাচ্ছে তাদেরকে তুমি মিলিয়ে দাও, সমস্ত বাধা দূর করে সেই সমস্ত এনার্জিকে হিল করে তুমি আবারও তাদেরকে এক করো। আমার অন্তর থেকে এই আন্তরিক কামনা থাকবে তোমাদের এবং তোমাদের পার্টনারের জন্য। ওকে, তো আজকের এখানেই সমাপ্ত করছি। পজিটিভ থাকবে সব সময়, তাহলে কিন্তু ওটাই ম্যানিফেস্ট হবে। কখনো নেগেটিভ ভাববে না, বা পার্টনারের সম্পর্কে নেগেটিভ ভাববে না, বা তাকে নেগেটিভিটি ভাইব্রেশন সেন্ড করবে না, এতে সম্পর্ক আরও খারাপ হয়। পজিটিভ থাকো যে এক সময় ঠিক হবে, এবং তোমরা আছো, পজিটিভ আছো। তো
এখানেই সমাপ্ত করছি। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।